আলিশান এই ডুপ্লেক্স বাড়িটির মালিক একজন সরকারি কেরানি। ৬ বিঘা জমির উপরে নির্মিত দৃষ্টিনন্দন বাগান বাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকার কাছাকাছি। বাড়িটির মালিক মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী আব্দুল বারেক। সে কেরানি চাকরি করে, চাকরি পেয়ে এত পয়সা টাকা পয়সা কই পাইল? কারণ হলো সেই বিভিন্ন মানুষের জমি জমা নিয়ে ভেজাল বাজাইয়া এন থেকে টাকা পয়সা কামাই করে, এইভাবে সেইগুলা করছে। আমার এই যে জায়গা দখল করছে, জায়গা দখল করে বাগানবাড়ি করতেছে। একসময় অভাব অনটনে জর্জরিত যে বারেকের পক্ষে দুবেলা ডাল ভাতের অর্থ জোগাড় করাই ছিল কষ্টসাধ্য, সেই বারেকের কাছে সরকারি চাকরি যেন ধরা দেয় আলাদিনের চেরা গ্রুপে। সরকারি চাকরি পেয়ে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ বনে যান এতিমখানায় বেড়ে ওঠা আব্দুল বারেক। দেখছি এতিমখানায় থাই হ্যাঁ মানুষ হয়েছে, পড়ালেখা হচ্ছে, ও তো পলায় টলাই আইছে না, কেমন আইছে এই দেশ হয়েছে, ওখান তাইসা হইলো বাড়ি করছে। আমাদের দেশেরও কেউ না, আমাদের দেশের হলো একটা বাইক নেও। স্থানীয় এলাকাবাসী ও বারেকের কতিপয় স্বজনরা জানান, ১০ কোটি টাকার আলিশান এই বাগান বাড়িটি ছাড়াও নামে বেনামে প্রায় কোটি টাকার সম্পদ রয়েছে কেরানি বারেকের। তাদের অভিযোগ, সরকারি চাকরিকে পুঁজি করে নিরীহ মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, লুটতারাজ আর দখলের মাধ্যমে এমন অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তিনি। কোনো সম্পর্ক ভালো নাই, তার কেউ দেখতে পারে না, ও খারাপ লোক, ও এই গোয়াই লোকদের সাথে ঝগড়া লাগা। এই বারেক সাহেব বলছে যে তোমার ৪ পাখি জায়গা আছে, এন থেকে লিখে দাও, আমি তোমার লোনটা সারে দেবো। পরবর্তীতে সেই লোনটা সারে না, ৪ পাখি জায়গা আমার দাদার কাছ থেকে লিখে নিচ্ছে, সেই লোনটা সারে নাই। আমরাও জানি কেরানির চাকরি করে, কেরানির চাকরি করে এই যে বাড়িটা আছে ৬ থেকে ৭ বিঘা জমি আছে এখানে, যার মূল্য এখন হিসাব করতে গেলে কমসে কম আপনার ৬ থেকে ৭ কোটি টাকা। তারপর এখানে একটা ডুপ্লেক্স বিল্ডিং করছে, সেখানে অনেক টাকা। এটা কেরানির চাকরি করে আমাদের মাথায় ধরে না কিভাবে এত টাকা উনি পেল। সামান্য কেরানির চাকরি করে কোটি কোটি টাকার সম্পদ ও আলিশান বাড়ি করলেও অভিযুক্ত আব্দুল বারেকের ভাষ্য, তিনি নিতান্তই নিরীহ ও সৎ মানুষ, জীবনে কখনো দুর্নীতির সাথে আপোষ করেননি বলেও দাবি এই সরকারি কর্মচারীর। তাদের অভিযোগ শুনলাম, অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। আমি চাকরি করে আমার হাত পা বাঁধা, আমি সরকারি নিয়মকানুনের মধ্যে থাকি, আর আমি কোনো লাভজনক জায়গায় চাকরি করি নাই। আমার চাকরি ইওন অফিস, ইওন স্যারের ওখানে করছি। আমি ল্যান্ডে কোনো চাকরি করি নাই, নেজারতে চাকরি করছি, এডিসি শিক্ষা স্যারের গোপনীয় সহকারী হিসাবে করছি, সংস্থাপনে করছি, জেএম শাখায় করছি, এই সমস্ত নিরট জায়গায় আমি চাকরি করছি। এইখানে কোনো ওইরকম দুর্নীতির কোনো সুযোগ নাই, সেটা আমি গ্রহণ করি নাই। আমি একজন সফল লোক। আমি মানিকগঞ্জ জেলার ভিতরে একজন যদি সফল লোক থাকে সে, এবং সুখী লোক থাকে সে আমি। এদিকে অভিযুক্ত বারেকের বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটন ঢালি জানান, শুধুমাত্র বেতনের টাকায় এত বড় ও আলিশান বাড়ি করা অনেকটাই অসম্ভব। আব্দুল বারেকের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ দায়ের হলে তদন্তে কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এই কর্মকর্তা। জনাব আব্দুল বারেক উনি অতি সম্প্রতি আমাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মানিকগঞ্জ সদরে যোগদান করেছেন। এখন পর্যন্ত আসলে এই অফিসের কোনো কাজে ওনাকে সেভাবে সম্পৃক্ত করা হয়নি। আর যে অভিযোগটি ওনার সম্পর্কে আমরা জানলাম, এটা আজকে আপনাদের কাছ থেকে প্রথম আমি জানতে পারলাম। এ বিষয়ে কোনো কর্তৃপক্ষ যদি আমাদের সহযোগিতা চায় তদন্ত কার্যক্রমে, সেক্ষেত্রে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করব।